যেমনটি দেখছেন এই মুহূর্তে আবারও কিন্তু তারা মধুর ক্যান্টিনের সামনে কিন্তু এসে দাঁড়িয়েছে। আমরা যেমনটি দেখছি তারা কিন্তু কিছুক্ষণ পূর্বে থেকে এই মধুর ক্যান্টিনে এসে অবস্থান নিয়ে নিয়েছিল। আপনাদের যদি আবার একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু ছাত্রদের নতুন একটি ছাত্র সংগঠন গঠনের একটি আত্মপ্রকাশের একটি সংবাদ সম্মেলন কিন্তু ছিল। এর মধ্যে কিন্তু একটি দল কিন্তু এসে এখানে অবস্থান নেয় এবং পরবর্তীতে যদি জানা যায় তারা আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এসেছে এবং তারা যেমনটি বলছেন ঢাবির সিন্ডিকেট মানবো না এই ধরনের স্লোগানে কিন্তু তারা মধুর ক্যান্টিনে এসে অবস্থান নেয় এবং তারা কিন্তু কিছুক্ষণ পূর্বে মধুর ক্যান্টিন থেকে বেরিয়ে গেলেও এখনো আবার কিন্তু মধুর ক্যান্টিনে এসে উপস্থিত হয়েছে। আপনারা যেমনটি আসলে দেখছেন যেমনটি আসলে জানা গেছে আজকে এই বিক্ষোভের যে কারণটি সেটি হচ্ছে গত জুলাই অভ্যুত্থানে কিন্তু যারা জুলাই অভ্যুত্থানে কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটি ভূমিকা ছিল তেমনটি দেখেছি, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা তারা কিন্তু কোনো কমিটিতে আসলে নেই বলে কিন্তু জানা গিয়েছে। এরই প্রতিবাদে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিন্তু তারা এসে কিন্তু উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে এই মুহূর্তে রয়েছে মধুর ক্যান্টিনের সামনে। আমরা যেমনটি দেখেছি তারা কিন্তু ওইখান থেকে বের হয়ে গিয়েছিল, কিন্তু আবারও কিন্তু তারা এসে আবারও মধুর ক্যান্টিনের সামনে এসে কিন্তু দাঁড়িয়েছে। যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু প্রাইভেট স্লোগানে কিন্তু মধুর ক্যান্টিন মুখরিত, যেমনটি দেখাচ্ছিলাম ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে। অর্থাৎ তারা এই কমিটিকে আসলে কোনোভাবেই মানবে না বলে কিন্তু তারা জানিয়েছে। অর্থাৎ তারা যেমনটি বলছে যে গত জুলাই অভ্যুত্থানে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের আসলে একটি সম্মানিত ভূমিকা ছিল, তার কারণে কিন্তু এই জুলাই অভ্যুত্থান সফলতা লাভ করেছে যেমনটা আসলে আমরা জেনে এসেছি। কিন্তু এই মুহূর্তে এই কমিটিতে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেউ নেই বলে কিন্তু তারা তাদের এই ক্ষোভ থেকেই কিন্তু আজকের এই কর্মসূচি। দর্শক যেমনটি দেখছেন এখনো পর্যন্ত কিন্তু মধুর ক্যান্টিন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু এখনো মধুর ক্যান্টিনের সামনে কিন্তু অবস্থানে আছে যেমনটি আসলে দেখছেন। অর্থাৎ আজকে যে ছাত্র সংগঠনের নতুন একটি দল ঘোষণা করার কথা, আত্মপ্রকাশ করার কথা, তার প্রতিবাদে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন, যেটি কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত মধুর ক্যান্টিনে কিন্তু অবস্থান করছে। আপনারা যেমনটি দেখছেন পাবলিক ইউনিভার্সিটি আন্দোলন করে নাই। আন্দোলনের যখন বন্ধ হওয়ার মুহূর্তে যখন প্রতিটা হল থেকে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টকে বের করে দেওয়া হয়েছে, ওই মোমেন্টে কিন্তু আন্দোলনে হাল ধরে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বিভিন্ন পয়েন্টে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা 16 জুলাই থেকে আন্দোলন ধরে রাখে, যেটা আমরা শেষ পর্যন্ত আন্দোলনে বিজয় লাভ করি। ফলে আজ কেন নতুন ছাত্র সংগঠন হচ্ছে সেটা দাবি কেন্দ্রিক করে যাচ্ছে, কেন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটা দাবি কেন্দ্রিক করে যাচ্ছে, যেখানে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিকে আমাদের স্টেক বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আমরা আমাদের ন্যায্য পাওনা যেটা আমাদের অধিকার ওটা আমরা পাচ্ছি না, কেন আমাদের সাথে এই বৈষম্যটা করা হচ্ছে, এটার জন্য আজকে আমাদের এই অবস্থান নেওয়া দাবির বিরুদ্ধে। এখন পর্যন্ত কমিটি ঘোষণা হয়নি, এখন পর্যন্ত তারা যে প্ল্যাটফর্মে করছে, তারা যে স্ট্রাকচার করছে, সেটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা করেনি, আমাদেরকে জানায়নি। শুধুমাত্র একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জানায় আজকে ছাত্র সংগ্রাম ঘোষণা হবে।
আপনারা চলে আসুন। কেন এই জিনিসটা মধুর ক্যান্টিনে হবে আমরা বলেছি যে ঘোষণাপত্র শহীদ মিনার থেকে হোক, যেখানে আমাদের আন্দোলনের ঘোষণাগুলো এসেছে, কিন্তু তা না করে তারা সেটা আবার মধুর ক্যান্টিনে নিয়ে এসেছে, যেটা তারা ডাবের ক্যান্টিনে দাবি ভিত্তিক করতে যাচ্ছে। এটার বিরুদ্ধে আজকে আমরা অবস্থান নিচ্ছি। থ্যাংক ইউ। দর্শক আপনারা দুই দলের মধ্যে কিন্তু একটি হাতাহাতির কিন্তু একটি ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটছে, আপনারা যেমনটি দেখছেন। দর্শক দেখছেন এখন কিন্তু দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা কিন্তু আশঙ্কা কিন্তু করছেন। আসলে যেমনটি দেখছেন তারা কিন্তু ছিলেন মধুর ক্যান্টিনের ভিতরে, সেখান থেকে তারা মধুর ক্যান্টিনের যে পাশে কিন্তু চলে এসেছেন। যেমনটি আসলে দেখছেন এখানে কিন্তু তাদের মধ্যে কিন্তু বাক বিতণ্ডা চলছে এই মুহূর্তে। যেমনটি দেখছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে বাক বিতণ্ডা চলছে। আপনারা যেমনটি দেখছেন দর্শক দেখছেন এখনো পর্যন্ত কিন্তু তাদের মধ্যে যে এই ঝামেলা সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। এক পক্ষ কিন্তু দুই পক্ষই কিন্তু এখানে অবস্থানে আছে এবং তারা কিন্তু তাদের নিজস্ব দাবি নিয়ে কিন্তু তারা প্রত্যেকেই অনড়, অর্থাৎ কেউ এখান থেকে ফিরে যাবে না। যেমনটি আসলে দেখছেন এখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু এখানে তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু অনড় রয়েছে, তারা কেউ এখান থেকে ফিরে যাবে না। যেমনটি দেখছেন তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে হাতাহাতির কিন্তু ঘটনা চলছে, যেমনটি দেখছেন। আপনাদের যদি একটু মধুর ক্যান্টিনের পুরোপুরি চিত্র একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন মধুর ক্যান্টিনের ভিতরে পুরোটা জায়গা জুড়ে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এই মুহূর্তে এবং দুই পক্ষের মধ্যে কিন্তু এই মুহূর্তে চলছে একটি হাতাহাতি। যেমনটি দেখছেন আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু হাতাহাতির ঘটনা ঘটছে। একটু পর পর আমরা যেমনটি দেখছি তারা কিন্তু একে অপরের সাথে বাক বিতণ্ডায় জড়াচ্ছেন কিছুক্ষণ পর পর। যেমনটি দেখছেন তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এখানে তাদের বাক বিতণ্ডা যেমনটি চলছে এবং তাদের কিন্তু হাতাহাতি চলছে কিছুক্ষণ পর পর। যেমনটি দেখছেন আসলে মধুর ক্যান্টিনের পুরোপুরি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে একটি উত্তাল এবং উত্তেজনাপূর্ণ মুহূর্ত কিন্তু চলছে মধুর ক্যান্টিনের ভিতরে। শিক্ষার্থীরা আসলে যেমনটি বলছিলেন যে এই দেখছেন এই মুহূর্তে এখনো কিন্তু তাদের মধ্যে কিন্তু হাতাহাতির মুহূর্ত চলছে। যেমনটি আসলে দেখছেন তাদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত এই হাতাহাতির মুহূর্ত কিন্তু চলছে এবং তারা কিন্তু প্রত্যেককে বাক বিতণ্ডায় জড়াচ্ছেন। একটু কিছুক্ষণ পর পরে কিন্তু তারা বাক বিতণ্ডায় জড়াচ্ছেন। দর্শক যেমনটি দেখছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে এই কমিটিটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়ে গিয়েছে, কারণ তারা যেমনটি বললেন যে এখানে তাদের কমিটি প্রকাশ হবে, আত্মপ্রকাশ করা হবে, সেই কমিটিতে তাদেরকে কোনোভাবে কিন্তু ডাকা হয়নি এবং তারা শুধু বলেছে যে মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ হবে, দল আপনারা সকলেই চলে আসবেন, কিন্তু তাদেরকে আসলে কোনো কমিটিতে রাখেনি বলে কিন্তু শিক্ষার্থীরা মন্তব্য করেছেন। এবং তারা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে বলেছিলেন যে এই কমিটিটি যেন শহীদ মিনারে করা হয়, কারণ শহীদ মিনারে হচ্ছে আমাদের বাংলাদেশের যে একটি জাতির একটি